ইনা ও বনি দু ভাই বোন। তারা দুজন তাদের বাবা মায়ের সাথে বসে নানা বিষয় নিয়ে গল্প করছিল। এমন সময় ইনার বাবা রাজু তার জাহাজে ভ্রমণের গল্প করছিল দু ভাই বোনের সাথে। তখন ইনা বলল, বাবা, আমার খুব ইচ্ছে জাহাজে ওঠার। আমি ভেবেছি এবার আমরা সবাই মিলে জাহাজ ভ্রমণে যাব। হ্যাঁ বাবা, চলো না, আমরা সবাই একসাথে জাহাজ ভ্রমণে যাই। জাহাজে উঠে খুব মজা করব, দূর থেকে আসা বড় বড় ঢেউ দেখব, কত মজা হবে, তাই না বাবা? হ্যাঁ গো, ছেলেমেয়েরা যখন বায়না ধরেছে তখন চলো না আমরা সবাই নীল সাগরের জাহাজ ভ্রমণে যাই। নীল সাগরের জাহাজ, সে তো আমাদের বাড়ির কাছেই। তাহলে চলো, আমরা আগামীকালই জাহাজ ভ্রমণে বের হব, কেমন? কি মজা, কি মজা! আমরা কাল জাহাজ ভ্রমণ করব। নীল পানিতে আমরা কালো তিমি দেখব, তাই না ভাইয়া? হ্যাঁ বোন, খুব মজা হবে। আমাদের কতদিনের আশা পূরণ হতে যাচ্ছে। পরের দিন তারা সবাই গুছিয়ে জাহাজ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলো। তারা সেই নীল সাগরে এসে সাগরের কাছেই একটা জাহাজ দেখতে পেল। গিন্নি, ওই দেখো, একটা জাহাজ দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখনই ছেড়ে দিবে, চলো তাড়াতাড়ি। তারা সবাই গিয়ে সেই জাহাজে উঠল, কিন্তু জাহাজটি ছিল সম্পূর্ণ ফাঁকা। মানে জাহাজে তারা ছাড়া আর কেউ ছিল না। তখন বনি তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এই জাহাজে তো কোনো মানুষ নেই আমরা ছাড়া। হ্যাঁ বাবা, এত বড় জাহাজে আমরা চারজন শুধু। যাই হোক, ভালোই হলো, আমরা এত বড় জাহাজে ইচ্ছে মতো ঘুরতে পারবো। এই জাহাজে তো আরো অনেকে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ না? ওগো, লোকটি বলে কি জাহাজে নাকি আরো অনেকে আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? গিন্নি, আমার তো মনে হয় এই লোকটি পাগল হয়ে গেছে, তাই ভুল বকছে। কাকু, আমরা কিন্তু অনেক শখ করে জাহাজ ভ্রমণ এসেছি, আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবেন। আমি তোমাদের এভাবে সারা জীবন জাহাজ ভ্রমণ করাবো, তোমরা কোনো চিন্তা করো না। তারা সেখান থেকে উঠে জাহাজের ভেতরে ঘুরে দেখতে লাগলো। তারা হাঁটতে হাঁটতে জাহাজের এক পাশে চলে গেল। সেখানে একটা সুন্দর পুকুর আছে। সেটা দেখে বনি বলল, বাবা, জাহাজের ভেতরে আবার পুকুরও থাকে নাকি? হ্যাঁ বাবা, থাকে তো। কত মানুষ জাহাজের ভেতরে অনেক দিন থাকে, তারা হয়তো গোসল করে এখানে। কিন্তু বাবা, এই পুকুরে পানি নেই কেন? হয়তো বা পানির লাইন বন্ধ আছে, তোরা ঘুরে দেখতে লাগ, আমরা একটু এখানে বসি। হঠাৎ ইনা পা সরে পুকুরের ভেতরে পড়ে গেল। তার মাথায় চোট লেগে রক্ত বেরোচ্ছিল। সে কাঁদতে লাগলো। বোন, আমার হাত ধরে উপরে উঠে আয়। না, আমি আসবো না, তুই নিচে আয় ভাইয়া, আমার মাথা ঘুরছে। বনি পুকুরের ভেতরে ঝাঁপ দিল। সে দেখল ইনার মাথা থেকে রক্ত ঝরছে, আর তা এই পুকুরে শুষে নিচ্ছে। বোন, তাড়াতাড়ি উপরে চল। তারা সেখান থেকে উপরে উঠে আসলো। কিছু সময় পর দেখল পুরো পুকুরটা রক্তে ভরে গেছে। তারা সবাই খুব ভয় পেয়ে গেল। ওগো, বাচ্চাদের নিয়ে এখান থেকে চলো, আমরা ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। মা, ওই দেখো, ঝালমুড়ি বিক্রি করছে। চলো না মা, আমরা সবাই মিলে খেয়ে আসি। হ্যাঁ চল, আমারও একটু খিদে লেগেছে। তারা সবাই ঝালমুড়ি খেতে গেল। লোকটা তাদের ঝালমুড়ি দিয়ে অদ্ভুত চোখে দেখছিল। তারা সবাই ঝালমুড়ি যেই খেতে গেল, দেখল আসলে সেটা কোনো ঝালমুড়ি ছিল না, সব পোকা ছিল। ছি 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 ছি, এটা আমরা কি খেতে যাচ্ছিলাম মা? এই লোকটা কি দিল এটা? লোকটা হঠাৎ কোথায় গেল? ওগো, এখান থেকে চলো, এই জাহাজটা আমার সুবিধের মনে হচ্ছে না। মা দেখো, আমার খেলার সাথী পেয়ে গেছি। এখন থেকে আমি এদের সাথে খেলবো মা। তোমরা তো এই জাহাজে ছিলে না, তাহলে কোথা থেকে আসলে? আমরা তো 10 বছর ধরেই এই জাহাজে আছি। আমরা মামে যাচ্ছিলাম আমার বাবার বাড়ি, তখন এই কথা বলার সাথে সাথেই একটা অদৃশ্য শক্তি জেবা ও তার মেয়েকে সেখান থেকে নিয়ে যায়।
মা, আমাদের এখান থেকে নিয়ে চলো, আমরা আর জাহাজে ঘুরবো না। হ্যাঁ বাবা, এবার আমরা এই জাহাজ থেকে চলে যাব। ভাই, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে, আমরা বাড়ি ফিরতে চাই। এখনো তো তোমাদের বাড়ি যাওয়ার সময় হয়নি, তোমরা আর কিছুক্ষণ জাহাজটা ঘুরে দেখতে থাকো। না, আমরা এখনই এখান থেকে যেতে চাই, আমাদের এখান থেকে নামিয়ে দাও। আমি মাঝপথে কাউকে নামাই না। আমাদের আর কত সময় এই জাহাজে থাকতে হবে? যত সময় জাহাজটি চলবে তত সময় তোমাদেরকে এখানে থাকতে হবে, তার আগে নামতে পারবে না। তারা সবাই সেখান থেকে জাহাজের ভেতরে গেল। গিয়ে দেখলো সেই ছোট্ট মেয়েটি বসে কাঁদছে। তুমি কাঁদছো কেন? তোমার মা কোথায় গেছে? আমার মাকে খুঁজে পাচ্ছি না, ওই অদৃশ্য শক্তিটা আমার মাকে কোথাও আটকে রেখেছে। কিন্তু কেন? আসলে আমরা কেউ মানুষ না, আমরা একটা আত্মা। আজ 10 বছর আগে এই জাহাজটি পানির নিচে ডুবে গিয়েছিল। কি করে পানির নিচে ডুবে গিয়েছিল এই জাহাজটি? জাহাজে অনেক মানুষ ছিল, কিন্তু কোনো একটা শয়তান জাহাজের মানুষদের অনেক সোনা ও টাকার লোভ দেখায়। আর সে সব মানুষেরা অর্থের লোভে জাহাজের সবাইকে মেরে ফেলে। কিন্তু তোমরা এখনো এই জাহাজে আসছো কিভাবে? আসলে আমাদের আত্মাটা অনেক বছর ধরে এখানেই আটকে আছে, সেটা মুক্তি পেতে চাইছে। ওগো, ওই জাহাজ চালক তো আমাদের নামতে দিচ্ছে না, আমরা এই জাহাজ থেকে কিভাবে বার হব? ওই জাহাজ চালকটি তো সেই শয়তান, ওই শয়তানি করে জাহাজের মানুষদের মেরে ফেলেছিল। ওর অনেক আত্মার প্রয়োজন। এত আত্মা দিয়ে ও কি করবে? ও আত্মাদের সব এই জাহাজে বন্দি করে রেখেছে, আর ভুলিয়ে ভুলিয়ে কিছু আত্মা বন্দি করতে পারলে সে অমর হয়ে যাবে। মা, তাহলে আমাদের সবাইকে কি ওই শয়তানের হাতে মরতে হবে? তোমরা যদি এই জাহাজটিকে পুড়িয়ে দিতে পারো, তাহলে এখান থেকে সব আত্মা ওই শয়তানের হাত থেকে মুক্তি পাবে, আর ওর অমর হওয়াটাও হবে না। মা, আমরা কি জাহাজে উঠলাম? কত শখ করে জাহাজ ভ্রমণে এসে এ আমাদের কি হলো? এই নীল নদীতে কোনো জাহাজ চলে না, ওই শয়তানটি মায়া করে তোমাদের এই জাহাজে উঠিয়েছে, যেন তোমাদের সবাইকে মেরে সেই আত্মাও এখানে বন্দি করতে পারে। তোমরা সবাই চলো, আমি ইঞ্জিন রুমে গিয়ে আগুন ধরিয়ে দেব। সেই চালকটা তার আসল রূপে তাদের সামনে এসে বলল, তোরা তাহলে সব জেনে গেছিস, তাহলে তো এবার তোদের মরতে হবে। বোন, বাবা মাকে তো শয়তানটা মেরে ফেললো, চল আমরা দুজন গিয়ে ইঞ্জিন রুমে গিয়ে আগুন ধরিয়ে দিই। তাড়াতাড়ি চলো ভাইয়া, না হলে শয়তানটা আমাদেরও মেরে ফেলবে। শয়তানটি তাদের ডেকে ফেলার আগেই আগুন ধরিয়ে দিয়ে তারা দু ভাই বোন সাগরে ঝাঁপিয়ে পড়ে। ভাইয়া, আমার আর সাঁতার কাটা সম্ভব হচ্ছে না, আমি এবার তলিয়ে যাব। এমন সময় জনের আত্মা এসে তাদের দু ভাই বোনকে সাগরের পাড়ে দিয়ে এসে বলল, তোমাদের দু ভাই বোনকে অনেক ধন্যবাদ, তোমরা আমাদের আত্মাটিকে মুক্ত করেছো। তোমাদের সবাইকে মুক্ত করে আমাদের যেমন খুশি লাগছে, তেমনি আমাদের বাবা মাকে হারিয়ে খুব খারাপ লাগছে। তোমরা কেঁদো না, বাড়ি ফিরে যাও আর ভালো থেকো। জনের আত্মাটা সেখান থেকে চলে গেল। বনি বলল, সব আমাদের জন্যই হলো, আমাদের জন্য আজ আমার বাবা মাকে হারালাম। ভাইয়া, এবার আমরা কার কাছে থাকবো? খেয়ে আমাদের দেখবে। আজ থেকে আমাদের দুই ভাই বোনকে একা একাই চলতে হবে। চল বোন, আমরা বাড়ি ফিরে যাই। তারা দু ভাই বোন বাড়ি ফিরে গেল, আর এদিকে জাহাজের সব আত্মারাও মুক্তি পেয়ে গেল। জনির আত্মাটি ছিল একটি ভালো আত্মা, তাই তাদের সে অনেক সাহায্য করেছিল।